উল্টা ওই কাজীরা, ওই তিনো কাজী যায়া দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দেয়, খলিফার কাছে বিচার দেয়, রাষ্ট্রপ্রধানের কাছে বিচার দেয়। কয় অমুক এলাকার এক মহিলা খুব সুন্দরী, কারো কাছে বিয়ে বসে না, কেমনে বসবে? তার চরিত্র খারাপ, চরিত্র খারাপ, মানুষকে সে পছন্দ করে না, সে পছন্দ করে কুকুরকে। সে কুকুরের সাথে মেলামেশা করে, মিথ্যা একটা তহমত দিয়ে দিল, মিথ্যা একটা তহমত দিয়ে দিল। আমাদের সমাজে এমন ভালো মানুষকে ফাঁসাইয়া দেওয়ার জঘন্য চক্রান্ত সমাজে আসেনি না নাই? অহরহ অহরহ অপরাধী ঘুরে বেড়ায়, আর নির্দোষ মানুষটা জেল খাটে আসেনি না নাই? মাসকে মাস, বছরকে বছর নর্তকী ছাড়া পায়, আর আলেম ওলামা জেল খাটে, এমন আসেনি না নাই? অসংখ্য অগণিত। মদকুর বক ফুলায় হাঁটে, খুনি বক ফুলায় হাঁটে, আর নবীর নায়েবে রাসূল ওলামায়ে কেরাম, আবার শুধু ওলামায়ে কেরাম না, নির্দোষ সাধারণ মানুষ দোষ করে নাই, অথচ দোষী হয়ে জেলখানায়, জেল খেলগায় মাসকে মাস, বছরকে বছর। ভাইরা বন্ধুরা, জন্যই তো বলতেছিলাম, একদল মানুষ সমাজে আবার টাকা দিয়ে এদেরকে সাক্ষী কিনাও যায়, টাকা দিয়া সাক্ষী কিনা যায়। ওই তিনজন কাজী টাকা দিয়া সাক্ষীও কিনে নিছে, টাকা দিয়া সাক্ষীও কিনে নিছে। হারামিরা সাক্ষী পাইয়াও গেছে, টাকার বিনিময়ে সাক্ষী পাইয়া গেছে। কুকুরের সাথে মেলামেশা করে। আহা, ভাইরা আমার, পাকিস্তানের আদালতে এমন একটা মামলা ছিল, কয়েক বছর আগে আমি পত্রিকায় পড়েছি। পাকিস্তানের আদালতে মামলাটা ছিল, এক জজ সাহেবের কাছে এক মহিলার বিরুদ্ধে এরকম বিচার আসছে। কি বিচার? মহিলা কুকুরের সাথে জিনা করে। জজ সাহেব এনে পড়ছে বিপদে, মহিলা অস্বীকার করে, মহিলা অস্বীকার করে। জজ সাহেব পড়ছে এটা নিয়ে চরম বিপদে, যে এই মামলার রায় সে কি দিবে, মহিলা দোষী না নির্দোষ কেমনে প্রমাণ করবে। জজ সাহেবের বউ কয়, কি ব্যাপারে এত টেনশন দেখাইতেছে? বলে, টেনশন করবো না, ঘটনা তো জটিল, এক মামলা আসছে। কি কয়? ঘটনা হলো এই, মামলা হলো এই। তো জজ সাহেবের বউ কয়, ঠিক আছে, আমার কাছে পাঠাও, আমি প্রমাণ করতে পারবো। ওই মহিলাকে জজ সাহেবের বউর কাছে আনা হয়েছে, সে তারে পরীক্ষা করছে। পরীক্ষা করে নাভির নিচে কুকুরের পায়ের নখের আঁচড় পাইছে। জজ সাহেবের বউ জানাই দিছে যে হ্যাঁ, সত্যি সে কুকুরের সাথে মেলামেশা করে। জজ সাহেব রায় দিয়ে দিছে আদালতে, মহিলা দোষী, সে কুকুরের সাথে প্রমাণিত হয়েছে সে কুকুরের সাথে মেলামেশা করে। কেমনে? আমার বেবি সাহেব প্রমাণ করেছে। এমনি ওই মহিলা কয়ে উঠছে, মাননীয় আদালত, আমিও আজকে এই কথা বলে দিলাম, আমি যেমন কুকুরের সাথে অপকর্ম করেছি, আপনার স্ত্রীও 100% কুকুরের সাথে অন্যায় করে, জিনা করে। কারণ যে কুকুরের সাথে জিনা করে সেই শুধু এটা জানে, আর নতুবা কেউ জানে না, আর চেক করে এটা পাবেও না। আপনি আপনার স্ত্রীর নাভির নিচে কুকুরের আঁচড় পাবেন। জজ সত্যি তার স্ত্রীর নাভির নিচে কুকুরের আঁচড় পেয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা ইউরোপীয় কালচার, কুকুর পালা, কুকুরের সাথে বন্ধুত্ব করা, হাইওয়ানের সাথে বন্ধুত্ব করা, ইউরোপীয় কালচার। মানুষ নয়, জানোয়ার, মানুষের রুচি নয়, হাইওয়ানের রুচি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি থেকে কিছু মানুষ আর জিনকে শুধু জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। চোখ দিয়েছি, অথচ চোখ দিয়ে ওদের চোখ নাই, কান দিয়েছি, কান দিয়েও যেন কান নাই, হৃদয় দিয়েছি, হৃদয় দিয়েও যেন এদের হৃদয় নাই।
কারণ আমি আল্লাহ কান দিছি যে জন্য এই জন্য কানকে ব্যয় করে না, চোখ দিছি যে জন্য এই জন্য চোখকে ব্যয় করে না, হৃদয় দিছি যে জন্য এই কাজে হৃদয়কে ব্যয় করে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। আনআম মানে চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেন এরা উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, বলেন বালহুম আদল, বরং এর চেয়ে আরো বেশি নিকৃষ্ট, এর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। অতএব ভাইরা বন্ধুরা মনে রাখবেন, ওই মহিলার বিরুদ্ধে ওই 3 জন কাজী এমন একটা অভিযোগ দেয়া বসলো যে হুজুর ওই মহিলা কুকুরের সাথে ব্যভিচার করে। সাক্ষী কয় যে সাক্ষী 3 জন সাক্ষী হাজির করছে, ওই টাকা কিনা সাক্ষী। আপনি হাইকোর্টে গেলে, জজ কোর্টে গেলে দেখবেন নগদে পয়সা দিয়ে আপনি সাক্ষী পাইবেন, নগদ। মামলাতে সাক্ষী চাইবেন, সাক্ষী ওইখানে খাড়াই দিছে, সাক্ষী খাড়ানো আছে। মামলা সিলেটের, সাক্ষী দিতেছে যশোরের, মামলা ফরিদপুরের, আর সাক্ষী হলো শেরপুরের। আগুন লাগছে শেরপুর, আর হ্যাঁ বলে পানি নিয়ে আইছে ফরিদপুর থেকে। আদালত পাড়ায়। কি শাস্তিটা যে হবে এই মিথ্যাবাদী সাক্ষীদের। শাহাদাতুজ জুর, আল্লাহ নবী তার হাদিসে বলছেন এরা কঠিন থেকে কঠিন শাস্তির মুখে পড়বে কিয়ামতের ময়দানে। এমন মানুষ বুঝি এমন পথেও টাকা কামাই করে, এমন পথেও বুঝি টাকা কামাই করে একটা মিথ্যা সাক্ষীর দ্বারা একটা নির্দোষ মানুষকে সারা জীবনের জন্য কারাগারে আবদ্ধ করে দেওয়া। বিবি বাচ্চা এতগুলা মানুষের এত আহাজারি, আর ছোট ছোট বাচ্চাগুলির কান্নার এই যে মনের যে ব্যথা বেদনা আল্লাহর দরবারে কিভাবে যায় লাগতেছে এই মিথ্যা সাক্ষীদাতাদের কারণে। আল্লাহ তুমি ওদেরকে সহি বুঝদান করো। এখনো সময় আছে আমার ভাইয়েরা, পয়সা কামানোর বহু সুরত রয়েছে। আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি পথ ছেড়ে দিতে চাই, আমাকে হালাল পথে ব্যবসা, আমাকে সুযোগ দাও। আল্লাহ অবশ্যই দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে আমার কাছে চাও, শুধু হালাল পথে জীবিকা চাও আর তালাশে বের হয়ে যাও, ব্যবস্থা করে দেবো আমি আল্লাহ। তুমি চাইতেছই হারাম পথে, হাঁটতেছই হারাম পথে, এজন্য হারাম পথে তোমার ব্যবস্থা হচ্ছে, আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিস শরীফে নবী বলেন, মানুষ যেই লাইন দিয়ে রিজিক চায় আল্লাহ ওই লাইন দিয়েই তার রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার চাওয়াটা হলো মেইন ফ্যাক্টর, আমি কোন লাইনে চাই আল্লাহ ওই লাইনেই তার রিজিকের ব্যবস্থা দেয়। কেউ সম্মানজনক ভাবে রিজিক চায়, আল্লাহ তার সম্মানজনক ভাবেই রিজিকের ব্যবস্থা করে। আর কেউ অপমানজনক ভাবে রিজিক চায়, আল্লাহ তার অপমানজনক ভাবেই রিজিকের ব্যবস্থা করে। কেউ হালাল পথে চায়, আল্লাহ তার হালাল পথে দেয়। কেউ হারাম পথে চায়, আল্লাহ তার হারাম পথে দেয়। তাহলে বিষয় হলো আমার আপনার চাওয়ার। এখন আমি কোন লাইনে চাবো এটা আমার বিষয়। ভাইয়েরা বন্ধুরা, দাউদ আলাইহিস সালাম তো বিচারের রায় দিয়ে দিলেন মহিলার বিপক্ষে রায় দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন, বাবাকে বলতেছেন, বাবা ও বাবা, সাক্ষীগুলা সত্য সাক্ষী না মিথ্যাবাদী? ওরা কি অরিজিনাল সাক্ষী না নকল সাক্ষী? আমার একটু পরীক্ষা করা দরকার। বাবা তোমার রায় শরীয়ত সম্মত রায়, কারণ হলো ইসলামী আদালতের সাক্ষীর প্রমাণের দ্বারা যদি ঘটনা প্রমাণিত হয় তাহলে বিচারের রায় হয়ে যায়। এখানে সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে গেছে, যেমন আল্লাহর নবীর কাছে এরকম সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে গেছিল যে আবু বকর সিদ্দিক ইহুদিকে একটা চর মারছেন। আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে ইহুদির গালে চর মারছেন, কিন্তু ইহুদি আল্লাহ নবীর কাছে অস্বীকার করে, কয় না আমি আপনাকে গালি দেই নাই, আবু বকর আমার এমনি মারছে। আবু বকর সিদ্দিক বলেন, না না আমি এমনি মারি নাই, আপনারে গালি দিছে গো নবী, এজন্য মারছি। আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার দাবির সপক্ষে সাক্ষী আনো, কিন্তু তুমি যে তারে মারছো গালি সাক্ষী, গালের মধ্যে এখনই দাগ বসে আছে। আবু বকর সিদ্দিক সাক্ষী আনতে পারেন না। মায়ার নবী রায় দিয়ে দিবেন আবু বকর সিদ্দিকের বিপক্ষে, কারণ নবী ভালো করে জানেন আবু বকর কোনোদিন মিথ্যা বলে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার সাক্ষীর দ্বারা প্রমাণ হয়, যদি প্রমাণিত না হয়, সাক্ষীর দ্বারা যদি অন্যায় প্রমাণিত হয়ে যায়, তাহলে তো বিচার ওই দিকেই রায় দিতে হবে। আবু বকরের বিরুদ্ধে নবী রায় দিয়ে দিবেন। নবী ভালো করে জানেন আবু বকর নির্দোষ, ইহুদি মিথ্যা বলতেছে, আবু বকর সত্য বলতেছে। ওই অবস্থায় আবু বকর বলে, নবী গো, ঘটনাটা ঘটছে একটা বাবলা গাছের নিচে, মানুষজন কেউ ছিল না। আমি আবু বকরের মন বলে ওই গাছের নিচে যায়, যদি মায়ার নবী তিনি গাছ থেকে সাক্ষী চান, গাছের জবান আল্লাহ খুলে দিবেন।
মায়ার নবী গাছের কাছে যাইয়া তিনি ডাক দিলেন, গাছ রে তোর সামনে কি হয়েছে একটু বল। আল্লাহর হুকুমে গাছের জবান খুলে গেল। গাছ জবাব দিয়া বলতেছে, নবী আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। ভাইরা বন্ধুরা, জন্য ইসলামী আদালতে হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। সাক্ষী প্রমাণের দ্বারা তুমি তোমার দাবি প্রমাণ করো, আর যদি না পারো ওই যে বিবাদী সে কসম করে তার পক্ষে রায় নিয়ে নিবে। ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা আমাকে একটু সময় দেন, একটু সময় দেন। কয় ঠিক আছে, সময় দিলাম। এইবার তিনি বলতেছেন, আসো দেখি। তিনজন সাক্ষীরে তিনি আলাদা আলাদা করে নিতেছেন, আলাদা আলাদা করে। তুমি যে বললা ওই মহিলারে দেখছো কুকুরের সাথে সে জিনা করছে, এই কুকুরের রংটা কেমন ছিল? সে বলছে একরকম। দ্বিতীয় জনকে বলছেন আরেক জায়গায় নিয়ে, তুমি যে দেখছো রং কেমন ছিল? সে বলছে আরেক রকম। তৃতীয় জনকে বলছেন, তুমি যে বলছো রংটা কেমন ছিল? সে বলছে আরেক রকম। এইবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, তওবা করেন, মালিক আমি ভুল পথে হাঁটতেছিলাম, আমার সন্তান সুলাইমান আজকে প্রমাণ করে দিছে আল্লাহ, নতুবা একটা নির্দোষ মহিলার উপরে তো আমি জুলুম করে বসেছিলাম। প্রমাণিত হয়ে গেছে এই সাক্ষীগুলা মিথ্যা, এটা বানানো সাক্ষী, কিনা সাক্ষী। তিনজনের তিন কালার কইছে, কুকুরের কালার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহর কোরআনের জ্ঞান যাদের ভিতরে থাকে তাদের জ্ঞানের সাথে কেউ পারে না। ওলামায়ে কেরামকে দেখতে মনে হয় এরা শুধু কোরআন হাদিস জানে, জাগতিক শিক্ষা জানে না, কিন্তু তাই বইলা তাদেরকে মূর্খ মনে করো না, তাদের বইলা তাদেরকে জ্ঞান শূন্য মনে করো না। কারণ আসমানি জ্ঞান যাদের অন্তরে থাকে, যাদের বিবেকে থাকে, এর চেয়ে বড় জ্ঞানী আর কেউ হয় না। বলবো মাদ্রাসার ছাত্র শুধু বাচ্চা আলমগীর উজির কয়, আপনি আলেম ওলামারে কি পাইছেন? খালি আলেমদেরকে কাছে টানেন। এই মৌলবীরা কি জানে? মৌলবীরা কি জানে? কিছু সমাজে এরকম নাস্তিক আসেনি না নাই? মৌলবীদেরকে টিটকারি দিয়ে কথা কয়, কয় একটা মেসের লাইট বানাইতে পারবে, একটা মেসের কাঠি বানাইতে পারবে মৌলবীরা। আবার যখন জঙ্গি তহমত লাগায় তখন কয় না না ওরা বোমা বানাইতে জানে, বোমা বানাইতে জানে। একবার কয় মেসের কাঠি বানাইতেছি না, আর একবার কয় বোমা বানাইতে জানে। যখন যে কথা বললে পরে মৌলবীরে ঘায়েল করা যায় তখন ওই কথাটা কয়। ওই হারামির দল, ও খারামের দল, যার সন্তানের দল। বাচ্চা আলমগীর কয়, মৌলবীরা মাথায় কি পাইছি এটা তুমি দেখবা, একটু দেখান তো। কত মন্ত্রী তুমি কই পুকুরে কয় গ্লাস পানি আছে বলো তো? মন্ত্রী কয়, এটা কেমন প্রশ্ন? এই পুকুরে কয়েক গ্লাস পানি আছে, এটা কেমন করে বলবো? গ্লাস বুড়া বুড়া পানি ফালাইতে হবে, তারপরে গণনা করে শেষে বলা যাবে কয়েক গ্লাস পানি আছে। এমন প্রশ্ন তো আমি আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীতেও শুনছি না। এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আর কোনো প্রশ্ন নাই? বাসা এখন আইডিয়া আছে। আমার প্রশ্ন এটাই, তুমি পারবা কিনা? কয় না পারবো না। করতে দেখো একটা মাদ্রাসার ছাত্র কেমনে পারে। ডাক দিছে, ও বাবা এদিকে আয়, কোন মাদ্রাসায় পড়ো? গো অমুক মাদ্রাসায় পড়ি। বাবা একটা প্রশ্ন করি বলবা? কয় কি প্রশ্ন? কয় পুকুরে কয় গ্লাস পানি আছে বলতে পারবা? মাদ্রাসার তালেবে ইলম কয়, স্যার এটা তো একবারে সহজ প্রশ্ন, ফানিবাত। মন্ত্রীর চোখ বড় বড় হয়ে গেছে, কয় কি? আমার প্রশ্ন শুই না পেট খারাপ হয়ে গেছে। আর মৌলবী কয় একদম পানিবাত। কও তো দেখি। কয় স্যার পুকুরটা যত বড়, গ্লাসটা যদি এত বড়ই হয় তাহলে মাত্র এক গ্লাস পানি। আর পুকুরটা যত বড়, গ্লাস যদি এর অর্ধেক হয় মাত্র 2 গ্লাস পানি। পুকুরটা যত বড়, গ্লাস যদি এর 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 গ্লাস পানি। 4 ভাগের 1 ভাগ যদি হয় গ্লাসটা তাহলে 4 গ্লাস পানি। এবার বাদশাহ মন্ত্রীরে কয়ে, মন্ত্রী শুনলি? আরো বলবে না এখানে থামবে? কয় না আর বলা লাগবে না স্যার, আমার বুঝ হয়ে গেছে। সে যে সিস্টেমে আসতেছে ছোট্ট ক্লাস পর্যন্ত আসতে ওর কোনো সমস্যা হবে না, বলে দিতে পারবে। তখন আজকে থেকে আমি প্রমাণ পেলাম
আলেম উলামার মাথার মধ্যে আসমানি জ্ঞান, দুই জাহানের জ্ঞান। আমরা ওদের সামনে মূর্খ, জাহেল, আমরা জাহেলে মুরাক্কাব। আলেমদের মাথায় অনেক জ্ঞান। ভাইরা বন্ধুরা, আরেকটা ঘটনা লেখছেন থানভী আলাইহি রহমাতার কিতাবের মধ্যে। মাদ্রাসার নাজিম সাহেব হুজুরকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ, গ্রেফতার করে নিয়ে গেছে। বড় হুজুর গিয়ে হাজির জজ সাহেবের সামনে, নাজিম সাহেব হুজুরের পক্ষে। উকিল মাননীয় আদালত, হুজুর মুজুর দিয়া এই আদালতে কোনো আর্গুমেন্ট চলবে না, শুনানি চলবে না, উকিল ধরতে বলেন। বড় হুজুর বলতেছে, স্যার আমরা বড় গরিব, উকিল ধরার মতো সামর্থ্য নাই, আমার নাজিম সাহেব হুজুরের পক্ষে আমি কথা বলতে চাই, একটু সুযোগ দিবেননি? প্রতিপক্ষ উকিল কয়, না 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 না, সম্ভবই না স্যার। হুজুর কি বলবে? এখানে বলতে হইলে এইরকম বোরকা লাগাইতে হয়, তারপরে কুটমুট লাগাইতে হয়, তারপরে মাননীয় আদালত, ইয়োর অনার, মাই লর্ড, কত কথা বলতে হয়। এগুলা মেসাব হুজুর কোত্থেকে বলবে? টাই নাই, টুই নাই, বোরকা নাই, উনি আই সেখানে কথা কেউ মাননীয় আদালত কুইয়া ডাকই দিতে পারবো না আপনারে। মাই লর্ড কোয়া চিনবই না, লর্ড কি জিনিস চিনি নাকি? হুজুর বলতেছেন, না মাননীয় আদালত, আমি একটু সময় চাই, আমি আমার মক্কেলের পক্ষে লড়বো। তখন মাননীয় আদালত তিনি একটু সদয় কইরা অনুমতি দিয়ে দিছে, ঠিক আছে আপনি কথা বলেন। তো এমনি উকিল কয়, মাননীয় আদালত, আমি বুঝছি আপনি তার অনুমতি দিয়ে দিবেন, তো আমার কিছু কথা আছে। আমার কিছু কথা হইলো, হুজুররা তো, কারণ ওরা মানুষের দিল নরম করা খুব ভালো চিনে, হ্যাঁ, এই বাপমার কথা কইয়া, জান্নাত জাহান্নামের কথা কইয়া, কবরের কথা কইয়া দিব একটু কাইন দিয়া, আপনিও দিবেন কাইন দিয়া, যখন আপনার দিল নরম হয়ে যাইব, মামলা রায় দিবেন কিতা, আপনি কান্দার ছুটে রায় দিলাইবেন হুজুরের পক্ষে। অতএব মাননীয় আদালত, এই আদালতে হুজুরের লম্বা কথা কওয়ার কোনো সুযোগ নাই। এরকম কবরের কথা আর এরকম এই বাপমার কথা তুললা আলোচনা করার কোনো সুযোগ এখানে দেওয়া যাবে না। খুব সংক্ষেপে বলতে হইব কথা, হ্যাঁ, সংক্ষেপে কথাগুলো বলতে হইব। আমি শুধু ওনাকে হ্যাঁ অথবা না এই কথাটা জিজ্ঞেস করব, কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব উনি দিবে, আর এই প্রশ্নের জবাবটা উনি হ্যাঁ অথবা না কইয়া দিবে। এটা যদি রাজি হয় তাহলে আমি রাজি আছি। তখন আদালত জিজ্ঞাসা, হ্যাঁ উকিল সাহেব, আপনারা হান আর কইয়া জবাব দেওয়ার জন্য কিছু প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরটা আপনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিবেন, এর বাইরে কিছু বলতে পারবেন না, পারবেন এটা? তখন হুজুর বলে, এটা কেমন কথা যে আমি শুধু হ্যাঁ অথবা না কইয়া জবাব দিব? এমনও তো কথা থাকতে পারে যে কথাটা হাও কোয়া যায় না, নাও কোয়া যায় না। উকিল এখন, না না, দুনিয়ায় এমন কোনো কথাই নাই যে কথা হ্যাঁ অথবা না কইয়া কোয়া যায় না, মাঝখানে কোনো কথা নেই। আপনি যদি পারেন তাইলে পড়েন, নাইলে আপনার কথা এখানে শোনা যাবে না। তখন হুজুরের কথা, ঠিক আছে, আপনি যে বললেন পৃথিবীতে এমন কোনো কথা নাই যে কথা হ্যাঁ অথবা না কয়ে দেওয়া যায় না, আমি আপনার একটা কথা জিজ্ঞেস করব, একটা প্রশ্ন করব, আপনি হ্যাঁ অথবা না কয়ে জবাব দিয়েন তো, পারবেন? হ্যাঁ 100% পারবেন, আপনি যে কোনো প্রশ্ন করেন, আমি হ্যাঁ বলবো অথবা না বলবো, শেষ কথা। ঠিক আছে, মাননীয় আদালত আপনারা শুনবেন, আমি একটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ অথবা না করে জবাব দিয়ে দেখি কোন কি প্রশ্ন করেন। প্রশ্ন হইল, আপনার বাবার একটা অভ্যাস ছিল মানুষের মসজিদে ঢুকে জুতা চুরি করা। আপনার বাবার জুতা চুরি করার অভ্যাস ছিল, এই অভ্যাসটা এখনো আছে না নাই? হ্যাঁ অথবা না করে জবাব দিবেন, হ্যাঁ অথবা না করে জবাব দিবেন। তখন উকিল পড়ছে বিপদে। কেমন বিপদে? যদি কয় হ্যাঁ, তাহলে আগেও জুতা চুর আসিল, এখনো তার বাপ জুতা চুর। আর যদি কয় না, তাহলে অর্থ দাঁড়াইলো আগে জুতা চুরি করতে ঠিকই, এখন আর বাপ এটা করে না, এই অভ্যাসটা এখন নাই। অথচ তার বাপ কোনো সময় জুতা চুর ছিল না, কোনো সময় না, আগেও না পরেও না। এখন সে এই কথাটা হ্যাঁ অথবা না কয়ে কেমনে জবাব দিবে? উকিল ফারাবাসের চিবা, বুঝেননি? ফারাবাসের চিবায় পড়ছে। সারেন্ডার হুজুর, মাপ চাই, বেয়াদবি করে ফেলেছি। এত জ্ঞান আপনারা রাখেন কোরআন হাদিস, যাদের সিনা আছে, যাদের ব্রেইনে আছে, এদের জ্ঞান নিয়ে এত বেশি আমি আগে বুঝি নাই। মস্কারি করতাম, ঠাট্টা